পাকের দয়া, আল্লাহ পাকের রহমত অনেক বেশি, অনেক বেশি। যে সমস্ত দয়াগুলা সাধারণত নবীদেরও থাকে না। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বরও একদিন বড় একটা মজমা করতেছিলেন। ওই মজমার ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের ব্যাপারে অনেক কথাবার্তা বলতেছিলেন। এমন সময় কারুন সে একজন মহিলাকে নিযুক্ত করলো, মুসা পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। কি সাক্ষী দেওয়ার জন্য? মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মুসা পয়গম্বরের বিরুদ্ধে। এবার ওই মহিলাটাকে কারুন এক বস্তা ভর্তি টাকা দিয়েছে, শুধু নবীর বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলবে। মহিলাকে যখন কারুন দাঁড় করায় দেয়, উপর থেকে আরশে আসিমের মালিক, যিনি মুসা নবীকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছেন, আল্লাহ চায় না দুনিয়ার কোনো নবীরা সাধারণ মানুষের সামনে বেজ্জতি হোক। এজন্য ওই মহিলা যখন মুসা পয়গম্বরের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় গেল, এবার মহিলা বারবার বলার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই মহিলার মুখের মধ্যে মোহর লাগাই দিয়েছে, মহিলার জবান বন্ধ করে দিয়েছে। মহিলা বারবার কথা বলার চেষ্টা করে কিন্তু কথা বলতে পারে না। মুসলমান বাবাজিরা, আমি আপনাদের কাছে জবাব চাই, আমি আপনি যে কথা বলি শক্তি কে দেয়? এই কথা বলার শক্তিটা আল্লাহই দান করে। এই যে জিহ্বা আল্লাহর হুকুমে নড়াচড়া করে, দুনিয়ার কারো হুকুমে নড়াচড়া করতে পারে না। যদি দুনিয়ার মানুষ যদি নিজের গায়ের জুড়ে কথা বলতে পারত, তাহলে দুনিয়ার কোনো মানুষ বোবা থাকতে পারতো না। ঠিক না ঠিক? তাহলে কি বুঝলেন? এই যে বোবা দেখবেন তারও দুইটা ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু কথা বলার মতো বাক শক্তি নাই, আল্লাহ দেয় নাই। আল্লাহ যে আমাকে আপনাকে বাক শক্তি দিয়েছে, কয়দিন এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছি বলেন। এবার ওই মহিলা যখন কোনো কথা বলতে পারলো না, সাক্ষী দিতে পারলো না, এবার মহিলা উস্কুত হয়ে চুপ হয়ে বসে গেল। এবার কারণ বলে, ব্যাপার কি, বসে পড়লা কেন? মহিলা বলে, বারবার বলার চেষ্টা করছি, বলতে পারি নাই। এবার মহিলাটা আরেকবার দাঁড়াইছে বলার জন্য, আবার একই অবস্থা। একবার, দুইবার, তিনবার যখন চেষ্টা করছে, মহিলা দাঁড়ায়, বারবার কথা বলতে পারে না। এদিক দিয়ে কারণ খালি মহিলাটাকে খোসায় খোসায় দাঁড় করায় দেয়। এবার মহিলাটা বুঝতে পারলো, আসলে আমি যেই মুসা পয়গম্বরের বিপক্ষে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াইতেছি, উনি তো একজন সত্য নবী, তার ভিতরে জাররা পরিমাণ কোনো ভুল নাই। অতএব আমি যদি এই সাক্ষীটা দেই, এটা আরশের মালিক চায় না। অতএব মুসা নবী যে পবিত্র নবী, এই সাক্ষী দেওয়ার জন্য মহিলা দাঁড়ায় গেল। এবার আল্লাহ তাআলা জবান খুলে দিল, ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, এই যে কারুন আমাকে অনেকগুলো টাকা দিয়েছে আপনার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। মুসা পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। হায় হায় হায়, কি বলে? মুসা নবী তো এমনিই জালালি নবী, এমনিই তো মাথা গরম, মাঝে মাঝে টুপি আর পাগড়ি ফালাই দিয়ে কইতো, আল্লাহ আমি আর আপনার দায়িত্ব পালন করতে পারতাম না, নেন আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করি। মাঝে মাঝে মাথা গরম হয়ে যেত, রাগ, প্রচুর রাগে ছিল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনছে কারুন মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এই মহিলাকে দাঁড় করায় দিয়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি মাটিকে আমার আনুগত্য করে দেন, আমি যা বলি মাটি যেন তা শোনে। আল্লাহ বলে, যাও মুসা, মাটিকে তোমার আনুগত্য করে দিলাম। এবার মাটিকে ফেরাউন, এবার মুসা পয়গম্বর মাটিকে বলে, এই মাটি কারুনকে ধর। ধর বলতে দেরি হয়েছে, সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার কারুন যখন দেখছে মাটি তার হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে, মাটির নিচে চলে গেছে হাঁটু পর্যন্ত, এবার কারুন মুসার কাছে মাফ চায়, মুসা মাফ করে দাও, বুড়ো হয়ে গেছে, আর করতাম না। এবার মুসা পয়গম্বর আবার বলে, এই মাটি ধর। আবার ধর বলার পরে কোমর পর্যন্ত মাটির নিচে চলে গেছে। এরপরেও কারুন মুসা পয়গম্বরের কাছে বারবার মাফ চায়, মুসা পয়গম্বর মাফ করেন না। তৃতীয়বারের মাথায়
আবার মাটিকে বলছে, মাটি ধর। ধর বলতে দেরি হয়েছে, গলা পর্যন্ত কারুনের মাটি গ্রাস করে ফেলেছে। এবার উপর থেকে আসমানের মালিক ডাক দিয়ে বলে, কারুন, যতবার তুমি মুসা পয়গম্বরকে ডাক দিলা, যতবার তুমি মুসার কাছে মাফ চাইলি রে কারণ, একটাবার যদি আসমানের দিকে তাকায়া আমি আল্লাহর কাছে মাফ চাইতি, আমি আল্লাহ যদি তোকে মাফ করে দিতাম, মুসার মতো ব্যক্তির ক্ষমতা ছিল না মাটির নিচে তোরে ডাবায়া রাখার। এ মুসা, এ কারণ শোনো, মুসা তো মাফ করার ক্ষমতা নাই, মুসা তো আমার মতো মায়া নাই, যে পরিমাণ মায়া আমি আল্লাহর আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি ক্ষমা চাইতে হয়, যদি মাফ চাইতে হয়, আল্লাহর কাছে মাফ চান। 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, জীবনে কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, কত অবিচার করেছেন, জীবনে কত নামাজ কাজা করেছেন, জীবনে তো কোনোদিন চিন্তাও করলেন না। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে মালিক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি তো জানো না, তোমার যে হাত আছে কাল কিয়ামতের ময়দানে, এই হাতগুলা সাক্ষী দিবে হাসরের ময়দানে আল্লাহর কাছে। শুধু হাত সাক্ষী দিবে এমন না, এই যে হাতের উপরে একটা চামড়া দেখতেছো, এই চামড়া পর্যন্ত আল্লাহর আদালতে সাক্ষী দায়ের করবে। এই যে পাপ, যে পা দিয়ে হাইটা হাইটা তুমি গুনাহ করতে যাও, ওই পা আল্লাহর আদালতে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু পা সাক্ষী দেবে এমনটা না, যে জমিনের উপরে দাঁড়ায়া গুনাহ করতেছো, ওই জমিন পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দায়ের করবে। আল্লাহ বলবেন, মালি হাদাল কিতাব, বান্দা তুমি যে 50 বছর জীবন কাটাইলা, 60 বছর জীবন কাটাইলা, মালি হাদাল কিতাব, তোমার আমলনামা খোলো, তোমার জিন্দেগির আমল খোলো। এবার বান্দা যখন কিতাব খুলবে, আমলনামা যখন খুলবে, আল্লাহু আকবার কাবীরা, বান্দা যখন আমলনামা খুলবে, আমলনামা খোলার পরে এবার আল্লাহ বলবেন, মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা। বান্দা তাকায় দেখবে আমলনামার ভিতরে আদনা সে আদনা, ছোট থেকে ছোট একটা গুনাহ আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আবার কাবীরা, বড় থেকে বড় একটা গুনাহ আমলনামা থেকে বাদ পড়েন নাই। তখন বান্দা আফসোস করবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, এটা কি হয়ে গেল, কিভাবে এটা সম্ভব হয়ে গেল। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, বান্দা তুমি তো জানো না, তোমার দুই কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা সব সময় ফিট করা আছে।